আমি চাইবো আমার ছবি থাকুক বা না থাকুক, একটা ছেলে এত সুন্দর একটা কাজ তো করা উচিত। আমি ফেডারেশন এইটাই বলবো যে ফেডারেশন তো পুরো টেকনিশিয়ান গিল্ডের ফেডারেশন তো মাথা, এবং চেয়ারম্যান সৌরভ বিশ্বাসকেও বলবো যে আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, বম্বে আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আই এম শিওর এখানে লাইট ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্ট, স্পট বয়, তারাও স্বপ্ন দেখছে তাদের ছেলে মেয়েরা বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ হিরো হবে, কেউ কেউ ডিরেক্টর হবে। তো এই যদি হয়, মানে এরকম ভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিত ভাবে যে ব্যাংক হয়ে যায়, তার পক্ষে আমি নয়। বাট আমি এটা বলছি না, আমি আগেন্স্ট দ্য ফেডারেশন কথা বলছি। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যা বাংলার দরকার, এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। তো এইটুকু চাই যে ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক। কারণ আমরা যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশনের সময়, তখন আমরা একসঙ্গে লেগে থাকি, না এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান্ড হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এইটা অন্যায়। আমার মনে হয় কি দিদিকে অনুরোধ করলাম, মমতা ব্যানার্জি দিদি আমাদের সিএম, তার উপরে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি, এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলুক, তাকে একটু দেখতে কে অ্যাক্টররা যারা ব্যান্ড হয়ে আছে প্লিজ করুন না, করবেন না। এবং টেকনিশিয়ানদেরকে, মানে আমার যখন 20 ইয়ার্স হলো, আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি। এটা আমার সরি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যে কাজ করছে 8 মাস ধরে বিচারা ব্যাংক হয়ে আছে, ব্যাংকে যদি 40 টাকা থাকে আর যদি দিনে খরচা 50 টাকা হয়, কি করে চলবে? আমি এরকম প্রচুর টেকনিশিয়ানকে চিনি, জানি, কারো শরীর খারাপ, কারো মেয়ে স্কুলের বই কিনতে হবে, আমি বলতে চাই না এসব, কিন্তু আমি তো সবসময় তাদের পাশে থেকে, দিকে হসপিটাল অ্যাডমিট আছে তার টাকা পাঠানো, ক্যান্সার ক্যান্সার হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি। টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্কটা বলতে হবে বা বোঝাতে হবে। আমি এটুকু অনুরোধ করবো সৌরভ বিশ্বাসকে এবং ফেডারেশনকে, যদি ক্ষমা চাইতেই হয়, তার হয়ে 3 টাইমে সাংসদ, যখন এসআর নাম উঠেনি আমার, দিদি 3 টাইম বলেছে, দেব 3 টাইমের সাংসদ, অভিষেক বলে 3 টাইমের সাংসদ, আমি সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়েছি। অনির্বাণের হয় সেটাকে কাজ করতে দিন, শান্তিতে বাঁচতে দিন। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আপনারা